হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওটা কিন্তু মেনলি বেঙ্গলিতেই হবে। আর আজকে আমাদের গন্তব্যস্থল ছিল হংসেশ্বরী এবং অনন্ত বাসুদেব টেম্পল। এটি রয়েছে হুগলি জেলার বাঁশবেড়িয়াতে। আমরা চলে গেছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা কল্যাণী অবধি। সেখান থেকে কিন্তু গুগল ম্যাপ দেখে খুব ইজিলি পৌঁছে গেছিলাম এই মন্দিরে। রাস্তায় গাড়ি অত বেশি ছিল না, তাই সেরম কোনো জ্যাম পাইনি। এটি হলো মন্দিরের বাইরে থেকে স্ট্রাকচার, যেটি কিন্তু বেশ ইউনিক। মন্দিরের ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য এবং মন্দিরের ভেতরের যে বিগ্রহ এবং পূজিত দেবদেবী রয়েছেন তাদের দর্শন করার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়ায় অবস্থিত হংসেশ্বরী মন্দির ও অনন্ত বাসুদেব মন্দির ইতিহাস, স্থাপত্য ও ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। হংসেশ্বরী মন্দিরটি প্রায় 21 মিটার উঁচু, 5 তলা বিশিষ্ট এবং এর ওপর রয়েছে 13টি পদ্মকলি আকৃতির গম্বুজ। পাশেই অবস্থিত 1679 সালে নির্মিত অনন্ত বাসুদেব মন্দির, যা অসাধারণ পোড়ামাটি অথবা টেরাকোটা শিল্পকর্মের জন্য বিখ্যাত। হংসেশ্বরী মন্দিরের আরাধ্যা দেবী হলেন মা হংসেশ্বরী, যিনি দেবী কালীর এক বিশেষ রূপ। তার বিগ্রহ নীল নিমকাঠ দিয়ে নির্মিত। এই মন্দিরের স্থাপত্য, মন্দিরের নকশা তন্ত্রশাস্ত্রের সৎচক্রভেদ তত্ত্ব অনুসারে তৈরি। এর 5টি তলা মানবদেহের 5টি প্রধান নাড়ী, যথা ইরা, পিঙ্গলা, বজ্রাক্ষ, সুষুম্না ও চিত্রিণী এর প্রতীক। 1801 সালে রাজা নৃসিংহদেব রায় মহাশয় মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। তার মৃত্যুর পর রানী শঙ্করী দেবী 1814 সালে নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। এবার আসি অনন্ত বাসুদেব মন্দির সম্পর্কে। অনন্ত বাসুদেব মন্দিরের আরাধ্য দেবতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এর স্থাপত্য অষ্টভুজ ভিত্তির ওপর নির্মিত ঐতিহ্যবাহী একরত্ন শৈলের মন্দির। এর বিশেষত্ব হল 1679 সালে রাজা রামেশ্বর দত্ত এটি নির্মাণ করেন। মন্দিরের বাইরের দেওয়ালে রামায়ণ, মহাভারত ও শ্রীকৃষ্ণের লীলার মনোমুগ্ধকর টেরাকোটা ভাস্কর্য খোদাই করা রয়েছে। মন্দির দর্শনের সময় হলো সকাল 7টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা অবধি। মন্দিরের বাইরে স্কুটি পার্কিংয়ের এবং জুতো রাখার সুব্যবস্থা আছে। মন্দিরে পুজো দেওয়ার জন্য ফুল এবং ছোট ডালাও আপনারা নিতে পারেন। আজকের ভিডিও এতটাই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।